আমি কানে ধরে তওবা করব, যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। আমাদেরকে আবার চ্যালেঞ্জ করে যে গান বাদ্য এগুলো হারাম, বাদ্যযন্ত্র হারাম, কেউ কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে পারবে না। আমরা বলতে চাই, শুনে রাখো ও লতিফ সরকার, শুনে রাখো, তুই যদি সাত সমুদ্রের উপরে গিয়ে ডিবেট করতে চাস, আমরা ওই জায়গাকে প্রমাণ করব বাদ্যযন্ত্র হারাম, 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 হারাম। কোথায় বসবেন বলেন? ওপেন চ্যালেঞ্জ। পৃথিবীর যে প্রান্তে যান আমরা সেখানে যাব। যদি সাহস থাকে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, আজকে মিডিয়ার মাধ্যমে আপনার কাছে যাবে, যেখানে বসতে রাজি আমরা ওইখানে বসতে রাজি, ঠিক কিনা বলেন? ওলামায়ে হক্কানি, ওলামায়ে দেওবান বাংলার মাটি থেকে এখনো তারা মরে যায় নাই। এদেশের মাটিতে যতদিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম থাকবে ততদিন পর্যন্ত বাতিল মাথা চালাতে উঠতে পারবে না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি না নাই? তাহলে বুঝে থাকলে বলুন, কোরআন থেকে দূরে রাখার জন্য ইবলিসের অনেকগুলো মিশন আছে। এর মধ্যে এক নাম্বার মিশন হলো বাদ্যযন্ত্র আর গান। গান বাদ্যের ব্যাপারে ইসলামের কনসেপ্ট কি? যদি বাদ্যযন্ত্র ছাড়া গান হয়, সেই গানের মধ্যে যদি শিরিক থাকে, সেই গানের মধ্যে যদি কুফর থাকে, সেই গানের মধ্যে যদি অশ্লীলতা থাকে, সেই গানের মধ্যে যদি যুব সমাজের নৈতিক অবক্ষয় হয়, এরকম কোন উপাদান থাকে, তাহলে ওই গান গাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আর যদি এগুলো না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া কেউ গাইলে গাইতে পারে। আর যদি বাদ্যযন্ত্র থাকে, তাহলে সেই গান হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আর আমি তো মানে গান তো পরের কথা, বাদ্যযন্ত্র দিয়ে যদি কেউ কোরআন তিলাওয়াত করে আর তিলাওয়াতের সাথে বাদ্যযন্ত্র লাগায়, ওই তিলাওয়াত শুনেও জায়েজ নাই। কথা কয় না? বুঝেন নাই আপনারা? তিলাওয়াত শুনলে সব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আপনি যদি বাদ্যযন্ত্র লাগায় শুনেন, সব হবে না গুনাহ হবে? সব হবে না গুনাহ হবে? জিকিরের তালে তালে ড্যান্স দিয়ে দিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে জিকির করলে সব হবে না গুনাহ হবে?